আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, আমার কথা শোনা যাচ্ছে কি? প্লিজ একটু কমেন্ট করে জানান। কেউ আমার কথা শোনা যাচ্ছে কি? কমেন্ট করে জানান। কেউ একজন কমেন্ট করে জানান আমার কথা শোনা যাচ্ছে কিনা। আমার কথা শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানান। কত সমাবেশের পর সবাই আসলে আমি কি বলবো, আপনারা সবাই গতকাল সমাবেশের পর বাসায় গিয়ে আরামে ঘুমাচ্ছেন। আপনারা ধরেই নিয়েছেন চাকরিতে আবেদনের সুযোগ পেয়ে গেছেন। অত কি সোজা? আপনি বাসায় গিয়ে ঘুমাবেন, আবেদনের সুযোগ পেয়ে যাবেন। মাঠের লোক নাই, আবেদনের সুযোগ মানে কি বলবো, আগামী রবিবার বৈঠক হবে, আবেদনের সুযোগ দিয়ে দিবে। আপনারা মাঠে উপস্থিত হন না। এত জঘন্য নিকৃষ্ট এই মানে 32+ শিক্ষার্থীরা এতই জঘন্য যে অন্যের উপর নির্ভরশীল। অন্য অন্য 2-3-4 জন মারা যান, আবেদনের সুযোগ নেই। লজ্জা করে না? এইরকম চিন্তা ধারণা রাখা। কয়জন মাঠে আসছেন? আমার যদি ওইখানে কথা, আমি তো অবশ্যই কথা বলবো, ওইখানে যদি কোনো প্রস্তাব দেয় যে তোমরা মাঠে কয়জন আছো, আমি 10-12 জনের নাম্বার সহ ভোটার আইডি সহ দিয়ে আসবো। এই 10-12 জনকে সুযোগ দেওয়া হোক। এই শয়তান আবেদন প্রত্যাশীগুলো, এই মানে বাটপান আবেদন প্রত্যাশীগুলো শুধু বাসায় বসে থেকে আবেদনের সুযোগ চায়, মাঠে না থেকে বাসায় বসে থেকে আবেদনের সুযোগ চায়। আমরা যদি এইখান থেকে উঠে যাই, আপনার আবেদনের সুযোগ পায়। আবেদনের সুযোগ কখনো সম্ভব না। আমরা মাঠে বসে থেকে আপনারা বাসায় গিয়ে ঘুমান। লজ্জা করে না? আমরা মাঠে মানে অবস্থান করব, আপনারা আরাম আয়েশ ফ্যানের বাতাসে থাকবেন, আবেদনের সুযোগ নেবেন। অতই সোজা। আজ 23তম দিন ধরে অবস্থান করছি। গতকাল সমাবেশ শেষে চলে গেছেন কেন? আপনারা কেন মাঠে অবস্থান করেন নাই? আপনারা প্রেস ক্লাবে শুয়ে থাকবেন। আপনার তো আবেদনের সুযোগ দরকার। আপনি তো ব্যর্থ। আমার মনে হচ্ছে যে আমি আসলে ভুল কাজ করছি। সর্বোচ্চ ভুল আমার এই জীবনে, ভুল সিদ্ধান্ত যে এই প্রেস ক্লাবে এই 3rd ক্লাস এই বাটপার আবেদন প্রত্যাশীদের জন্য এই প্রেস ক্লাবে নিজে শারীরিকভাবে অসুস্থ হয়ে এইখানে অবস্থান করা আমার সবচেয়ে ভুল সিদ্ধান্ত। ঠিক। এত বাজে প্ল্যাটফর্ম যে আমার প্রয়োজন, অজুহাতের প্রয়োজন, আমার এটা করা লাগবে, আমার এটা সমস্যা, আমার হাজবেন্ড আসতে দেয় না, আমার বাবা আসতে দেয় না। আরে আমাদের বাবা মা নাই, আমাদের পরিবার নাই? আমি কোন পরিবারের মেয়ে? আমরা কোন পরিবারের মেয়ে? দেখে বোঝা যায় না? আমাদের গেটআপ দেখে বোঝা যায় না? আমাদের গেটআপ দেখে তো বোঝা যায়। আমরা অবস্থান করতেছি এখানে আমার নিজের প্রয়োজনে না। আমরা চাচ্ছি এটা একটা সমাপ্তি হোক। এটা একটা সমাপ্তি হওয়া দরকার। হ্যাঁ, আমি আমার জিত যে আমি মনে হয় সুযোগ পেলে আমার যোগ্যতার প্রমাণ দিতে পারবো। এই জিত থেকে থাকা প্লাস হচ্ছে কি একটা দায়িত্ব। আপনাদের আহ্বান করছি, বারবার আহ্বান করি, আপনারা আসেন, 2 ঘন্টার পর চলে যান। কিছু বাটপার মেয়েরা আছে, মানে আসবে 2 ঘন্টা পর, মাতব্বরি করে চলে যাবে। আজকে আমি গতকাল লাইভে বলছিলাম, শুক্র, শনি, রবি সর্বোচ্চ উপস্থিতি প্রেস ক্লাবে থাকতে হবে। প্রেস ক্লাবে একটানা থাকতে হবে। এখানে একটা
অবস্থান করতে হবে, তারপর রবিবারে আমরা যাব, ওনার সাথে কথা বলবো, মাঠ গরম রেখে ওনার সাথে কথা বলবো, যেন ওইখান থেকে কোনো কিছু নিয়ে আমরা বের হতে পারি। আপনি বাসায় বসে থেকে আরামে মোবাইল চাপবেন আর অনলাইনে বলবেন আপডেট। সুজা অনলাইনে দেখার জন্য 12+13+ বছর, যদি অনলাইনে না দেখে অফলাইনে দেখতেন 13 বছর লাগতো না। ফান্ডিং সমস্যা, ফান্ডিং এর তো ফান্ডের তো অবস্থান কর্মসূচি চলমান অবস্থায় তো ফান্ডের দরকার হয়। ফান্ড প্লাস আপনাদের উপস্থিত যারা ঢাকার মধ্যে আছেন, ঢাকার মধ্যে ভাই বোনেরা এত শেষরা জীবন যাপন করছে, যাদের আবেদনের সুযোগ দরকার, আবেদন ছাড়া তাদের উপায়ই নাই, সেই সকল ভাই বোনেরা আসলে তো প্রেস ক্লাব অবস্থান করে, প্রেস ক্লাব অবস্থান করে। আমি লাইভে তো আসলে আমার খুবই খারাপ লাগতেছে। গত কাল আপনাদের উপস্থিতি ভালো ছিল, ভালো লেগেছিল যে আসলে ভাই বোনেরা আসছে সবাই। আমি ভেবেছি ওনারা অন্তত এই 3টা দিন থাকবে, ওনারা নাই। এখন প্রশাসন এসে বলে গেল এত কম সংখ্যক কেন আপনাদের তো রবিবারে বৈঠক আছে, আপনাদের উপস্থিতি দেখাতে হবে। আসলে সত্য কথা, আমাদের রবিবারে বৈঠক আছে প্রধান উপদেষ্টা মহোদয় রেজনা ম্যামের সাথে, সেখানে আমাদের উপস্থিতি 4-5 জন। এখন আমরা প্রেস ক্লাবে বসে আছি, গোয়েন্দা সংস্থার কি তথ্য দিবে? 4-5 জন শিক্ষার্থীর আবেদনের সুযোগ দরকার না 4-5 লক্ষ হাজার লক্ষ শিক্ষার্থীর আবেদনের দরকার, হাজার হাজার শিক্ষার্থী। আমি লাইভ করি না, শোনেন, ক্রেডিট নেওয়া এসব থার্ড ক্লাস কথা আমি এই প্ল্যাটফর্মে এসে শুনেছি, এই প্ল্যাটফর্মে জানি, এসব আমি লাইভ করি না। আমি খুব কম লাইভ করি। আমি কতটুকু কাজ করি, আমার নিজের জন্য কাজ করি। আমার লাইভ টাইম এগুলো আমার পছন্দ না, কিন্তু এই 2 দিন আমি বাধ্য হয়ে লাইভ করছি। আমি দেখাতে চাই না, আমি আপনাদের মাঝে আমি হাইলাইট হতে চাই না। মেসেজের মাধ্যমে হোক আর যে কোনো ব্যক্তির মাধ্যমে লাইভে আপনাদের আহ্বান করা হয়, আপনারা আসেন, আপনাদের দাবি বাস্তবায়ন করে নিয়ে চলে যান। আর যদি মনে করেন যে আমরা যাব না, অনলাইনে দেখব, আগামী যে রবিবারের বৈঠক আছে না, ওইখান থেকে রেজাল্ট আসবে না। আগে মাঠ গরম, তারপরে বৈঠকের রেজাল্টটা পাবেন। আর ফান্ড সংকট, আপনারা যদি পারেন তাহলে একটু ফান্ড সহযোগিতা করবেন, কারণ এখানে যে সকল ভাই বোনেরা অবস্থান করছে, গতকাল তো অনেক টাকা খরচ হয়েছে, সেই সকল ভাই বোনদের বর্তমানে খাবারের আমরা তো নিজের টাকা দিয়ে খাই ম্যাক্সিমাম সময়ে, আমরা টিম মেম্বাররা ম্যাক্সিমাম সময় নিজের টাকা খরচ করে খাই, নিজের টাকা খরচ করে বাইরে যেতে হয়। আমরা আসলে আমরা নিজেদেরকে বেশি হাইলাইট এসব পছন্দ না। অবশ্যই বুঝতেই পারছেন, একটা মানুষের দেখলে বোঝা যায়। তো আমি আপনাদের বারবার আহ্বান করবো, আজকে শুক্রবার, শনিবার যারা জব করেন ছুটি আছে, যারা টিউশন করেন তাদেরও ছুটি আছে, আপনারা সবাই প্রেস ক্লাবে চলে আসেন। প্রেস ক্লাবের উপস্থিতি যেন অনেক হয়, যেন গোয়েন্দা সংস্থা, প্রশাসন সবাই এই তথ্যটা প্রচার করতে পারে যে না, এখনো করোনাকালীন শিক্ষার্থীদের সংখ্যা অনেক, ওরা এখনো মাঠে অবস্থান করছে। আর আমরা যদি 2-3 জন অবস্থান করি, এখান থেকে আমাদের উঠে যেতে হবে। আপনাদের
আপনাদের বারবার বলতেছি আপনারা প্রেস ক্লাবে আসেন। প্রেস ক্লাবে যদি 2-3 জন থাকে তাহলে এখানে উঠে যেতে হবে আমাদের। আমাদের ভাই বোনের সংখ্যা 50-60 হলে পরে ওনারা ভয় পাবে, ওনারা তথ্যটা পজিটিভ বার্তা উপর মহলে পাঠাবে। আমরা চাচ্ছি যেন রবিবার পর্যন্ত আমাদের উপস্থিতিতে সর্বোচ্চ থাকে, রবিবারে যেন আমরা একটা রেজাল্ট নিয়ে বাসায় ফিরতে পারি। আপনি তো অনলাইনে বসে থেকে বাসায় বসে থেকে অনলাইনে আপডেট নিচ্ছেন, আর 2-1 ঘন্টার জন্য এসে মাঠে এসে মাতুব্বরি করতেছেন। আপনার তো এটা তো ভাই, আমি বাসায় বসে থেকে অনলাইনে আপডেট নেওয়া প্লাস 2-1 ঘন্টার জন্য মাঠে অবস্থান করে, এটা তো বছর বছর নিয়ে যাওয়া কোনো ব্যাপারই না। আপনি আসেন না 24 ঘন্টা 24 ঘন্টা জাস্ট 24 ঘন্টা প্রেস ক্লাবে থাকেন, তাহলে বুঝতে পারবেন যে 23টা দিন কিভাবে কাটানো হয়েছে। 23 দিন কিভাবে কাটানো হয়েছে। আপনারা 2 ঘন্টাতে এসে যদি টিম মেম্বারদের সাথে মাতব্বরি করেন, এটা করা হয় নাই, ওটা করা হয় নাই, এটা ভুল, ওটা ভুল, এই আপনাদের মধ্যে এটা করা লাগবে, ওটা করা লাগবে, তাহলে আপনি আসেন, মাঠে আসেন, আপনি অবস্থান করে আপনি করেন, টিম মেম্বারের সাথে আপনি অ্যাড হয়ে কাজ করেন। আপনি তো লেকচার দেওয়ার সময় তো খুব সুন্দর করে লেকচার দিচ্ছেন, কেন আপনি অ্যাড হচ্ছেন না? আপনি 2 ঘন্টা সহ্য করতে পারেন না, 24 ঘন্টা 23 দিন কেমনে সহ্য করছে? আপনারা এভাবে বলতে আমি বাধ্য হচ্ছি এভাবে বলার জন্য। আমি এভাবে বলতে চাচ্ছি না, আমি বাধ্য হচ্ছি, কারণ আমার এতটাই খারাপ লেগেছে যে আপনারা এত জঘন্য। এখন আমরা মাত্র 3 জন বসে আছি, 3-4 জন, আমাদের বাধ্য করবে প্রশাসন উঠে যাওয়ার। আমার জন্য যাবো কারণ আমরা 2-3 জন, আমরা কি 50-60 জন? 50-60 জন যদি হয় তাহলে সেখানে সবাই কিন্তু এটা পজিটিভ ভাবে দেখবে, আর 2-3 জন দেখলে এটা নেগেটিভ ভাবে দেখবে। আমার বাপ দাদার সম্পদ এখানে রয় নাই যে আমার এখানে বসে থেকে বাপ দাদার সম্পদ উদ্ধারতে হবে। আমি একটা মেয়ে, ফিজিক্স থেকে অনার্স মাস্টার্স কমপ্লিট করছি, আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো অবস্থানে আছি, আমার চাকরির দরকার নেই, কিন্তু আমি আসি মানে এখানে দায়িত্ব নিয়ে একটা কি বলবো প্রোগ্রাম হয়ে গেছি। দায়িত্ব নিয়ে আমি এখানে আমি গত হিসেব থেকে আমার কাজ যতটুকু বাজারে আমি কম, আমি এসব পছন্দ করি না। লাইভ করে বাজারে দিবেন এসব আমার সম্ভব না। আমি গত জানুয়ারি থেকে ননস্টপ কাজ করে আসছি, এখান থেকে অনেকের পালাবদল হয়েছে, জানুয়ারিতে অনেকের পালাবদল হয়েছে, কিন্তু একমাত্র আমি পালাবদল হয় নাই, আমি কন্টিনিউ চলে আসছি। অনেকে আসছে গল্প করছে চলে গেছে, ক্রেডিট নিয়ে দিচ্ছে, ক্রেডিট নিচ্ছে চলে গেছে, কিন্তু আমি সেই জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত এখনো এইখানে পড়ে আছি। মানে হুদাই কি জন্য এই প্ল্যাটফর্মে অ্যাড হয়েছিলাম, এত থার্ড ক্লাস একটা প্ল্যাটফর্মে, যেখানে মানে মানুষের আমার প্রয়োজন, আমার থাকতে হবে মাঠে না থাকলে কখনো দিবে না। আমি মাঠে 2 ঘন্টা থেকে চলে আসি। অনেক কথা বললাম, রাগ মানে এটা আসলে এই ফান্ডিং নাম্বার কার 65 ফান্ডের না, এটা ভুল। জেসমিন এটা ডিলিট করতে হবে, এই ফান্ডিং নাম্বারে টাকা দিবেন না কেউ, ভুল নাম্বার আছে, ভুল একদম ডিলিট আপনারা প্লিজ, আপনারা যারা ঢাকাতে অবস্থান করছেন, গতকাল এসেছিলেন, আজকে আসার কথা বলেছেন, তারা তো চলে আসেন প্রেস ক্লাবে। আমরা মাত্র 3 জন অবস্থান করছি,
আমাদের প্রশাসন তুলে দিতে পারে, যে কোনো মুহূর্তে আমাদের প্রশাসন তুলে দিতে পারে, কারণ আমাদের সংখ্যাটা কম। আমাদের সংখ্যাটা বাড়ানোর জন্য আপনারা দ্রুত প্রেস ক্লাবে চলে আসেন। আগামী রবিবারের রেজাল্ট, পজিটিভ রেজাল্ট পাইতে চাইলে আপনারা অবশ্যই আসবেন। আমরা বিশ্বাস করি মাঠের উপস্থিতির মাধ্যমে আগামী রবিবার রেজাল্ট পজিটিভ আসবে, এটা আমরা বিশ্বাস করি। আমাদের এই বিশ্বাসটাকে আপনারা নষ্ট করবেন না, আপনারা দ্রুত প্রেস ক্লাবে চলে আসেন। প্রেস ক্লাবে উপস্থিতি বেশি দেখাতে হবে ভাই, রাত দিন এই 2টা দিন সময় দেন, এই 2টা দিন সময় দেন, বাকি জীবন ভালো থাকতে পারবেন। আমি বেশি কথা বলবো না, সবাই ফান্ড সহযোগিতা করেন। আর যে সকল ভাই বোনেরা গতকাল এসেছিলেন, কথা দিয়েছেন আজকে আসবেন, তারা দ্রুত প্রেস ক্লাবে চলে আসেন, এখানে এসে অবস্থান করেন।